আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডিটি 12 পয়েন্ট। আজকের পর্বে আমরা এই পর্ব থেকে আমরা একটা jQuery নতুন সিরিজ চালু করতে যাচ্ছি। তো বিশেষ করে এই সিরিজটি চালু করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের যে ট্রেনিং সেশনে আমরা আমাদের স্টুডেন্টদের কাছ থেকে অনেকের কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছি যে জাভাস্ক্রিপ্টে তারা বেসিক অনেকটা শিখে ফেলেছে, কিন্তু jQuery যদি একটা সিরিজ তৈরি করা হয় সেক্ষেত্রে তাদের জন্য অনেকটা উপকার হবে আর কি। তো সেই উদ্দেশ্যে আমরা আজকে থেকে একটা jQuery সিরিজ চালু করতে যাচ্ছি। তো যেখানে আসলে আপনারা jQueryর খুঁটিনাটি বিষয়গুলো এবং বেসিক থেকে অ্যাডভান্স বিষয়গুলো জানতে পারবেন। তো শুরু করি। তো আমরা শুরু করব আসলে W3 স্কুলের যে ইন্ডেক্সিং সিস্টেমগুলো আছে, অর্থাৎ ইন্ডেক্স করা আছে W3 স্কুলে, অর্থাৎ W3 স্কুল একটা বেস্ট একটা লার্নিং প্ল্যাটফর্ম যেখানে সব কিছু সুন্দর করে সাজানো থাকে। তো এই বিষয়গুলো আমার মনে হয় না যে W3 স্কুল যদি কারো জানা থাকে সেক্ষেত্রে তারা কোথাও আম, কোনো ধরনের প্রবলেম ফেস করবে বা কারো কোনো ধরনের অভিযোগ থাকবে যে আমি এটা জানি না ওটা জানি না। অর্থাৎ W3 স্কুলে অনেক কিছু আছে, হিউজ পরিমাণ এখানে ইনফরমেশন আছে। তো আমরা এ কারণে হচ্ছে W3 স্কুল থেকে শুরু করব যে কোয়েরিটা। তো এখানে আমরা প্রথমত আজকে যেহেতু আমরা যে কোয়েরি শুরু করতে যাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে ফার্স্ট যে কোয়েরি শুরু করতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলো জানা লাগবে সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিই। তো যে কোয়েরি শুরু করতে গেলে আমাদের অবশ্যই লাগবে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের যে নলেজ, সেই নলেজটা আমাদের লাগবে কিন্তু। কারণ যে কোয়েরি যে সিনট্যাক্সগুলো আমরা ইউজ করব বা যে ধরনের হচ্ছে কিওয়ার্ডগুলো ইউজ করব সেক্ষেত্রে কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্টের যে নলেজটা লাগবে। এবং এইগুলো যখন আমরা ইউজ করব কোনো একটা জায়গাতে ইউজ করব, অর্থাৎ এইচটিএমএল আর সিএসএস ছাড়া, এইচটিএমএল ছাড়া তো আমরা এই জাভাস্ক্রিপ্টগুলো ইউজ পারফেক্টলি ভাবে বুঝতে পারবো না। এই জন্য হচ্ছে আমাদের এইচটিএমএল এবং সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের যে নলেজ, সেই নলেজটা এখান থেকে আমাদের লাগবে। সবার প্রথমত আমাদের এই জিনিসটা লাগবে। এখন আসি আমাদের jQueryটা কি। jQuery হচ্ছে কিন্তু এখানে জিনিসগুলো আমি বোঝাই দিই অনেকে উম, হয়তোবা স্কুল লেভেলে অনেক স্টুডেন্ট আছে আমাদের, তারা আসলে অনেক ইংলিশ অতটা এক্সপার্ট না হলেও না হওয়ার কারণে তারা আসলে এই বিষয়গুলো ক্লিয়ার না আর কি। তো jQuery বিষয়টা কি, হোয়াট ইজ jQuery? তো W3 স্কুল পড়লে কিন্তু অনেক কিছুই বোঝা যায় এজন্য। তো jQuery ইজ এ লাইট ওয়েট, রাইটলেস, ডু মোর জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। অর্থাৎ jQuery একটা জাভাস্ক্রিপ্টের একটা কিন্তু আপডেট লাইব্রেরি, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি হচ্ছে আমাদের jQuery। তো পারপোজ অফ jQuery ইজ টু মেক ইট মাচ ইজিয়ার টু ইউজ জাভাস্ক্রিপ্ট অন ইউর ওয়েবসাইট। আপনারা খেয়াল করে দেখবেন যে যখন জাভাস্ক্রিপ্ট আমরা ইউজ করি, জাভাস্ক্রিপ্ট একটা ছোট একটা ইভেন্ট ঘটাতে গেলে জাভাস্ক্রিপ্টের কিন্তু মোটামুটি অনেক কোড লেখা লাগে। কিন্তু ওই যে জাভাস্ক্রিপ্টে যত বড় কোড, সেই কোডগুলোকে অ্যাভয়েড করে আমরা যে কোয়েরি যদি ইউজ করি, তো দেখা যায় যে একটা হচ্ছে যে 10-12 লাইনের যে কোড লিখে আমরা যে ইভেন্টটা ঘটাবো, যে কোয়েরিতে কিন্তু খুব সহজে 3-4 লাইনের কোড দিয়ে কিন্তু সেই ইভেন্টটা ঘটানো যায়। তো এই কারণে হচ্ছে যে কোয়েরি কিন্তু একটা পাওয়ারফুল একটা লাইব্রেরি, যেটা আমরা ইউজ করতে পারি কোডিংয়ের। কোডিং কিন্তু আম, শেখাটা কিন্তু আমাদের jQuery কোডিংটা শেখাটা কিন্তু খুব ইজিয়ার হয়ে যায় এক্ষেত্রে। অর্থাৎ বেশিটা একটা কমপ্লেক্সিটি নাই আর কি jQuery শিখতে গেলে। তো jQuery আমাদের এই কারণে শেখা খুব সহজ। এজন্য আমাদের jQueryটা আমরা শিখব। আর এটা আমাদের বিভিন্ন ধরনের ইভেন্টের ক্ষেত্রে, ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইন্টারাকশন কাজ ঘটানোর জন্য আমাদের অবশ্যই jQueryর নলেজ লাগবে। তো প্রথমত হচ্ছে আমরা যে কোয়েরিটা কিভাবে শুরু করতে পারি। যে কোয়েরিটা শুরু করতে গেলে আমাদেরকে প্রথমত যে কোয়েরির যে আহ, ওদের যে অফিসিয়াল যে লাইব্রেরি আছে, অর্থাৎ যে কোয়েরির যে ফাইল সেটা আমাদেরকে অবশ্যই আমাদের HTML ফাইলের মধ্যে কল করে দিতে হবে। ওদের যে লাইব্রেরিটা সেটাকে আমাদের কল করে দিতে হবে। তো সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা যে কোয়েরি প্র্যাকটিস করার জন্য শুরু করব আসলে কিভাবে। প্রথমত হচ্ছে আপনারা একটা ফোল্ডার তৈরি করে নেবেন jQuery শেখার জন্য। আপনারা ধরেন যে jQuery নামে একটা ফোল্ডার তৈরি করবেন। ফোল্ডারের ভেতরে jQuery প্র্যাকটিস করার জন্য
আমরা HTML এর ভেতরে jQuery প্র্যাকটিস করব। এই কারণে হচ্ছে এখানে আপনারা নেবেন index.html নেবেন। নেওয়ার পর এখানে আমরা আলাদা একটা ফাইল তৈরি করে নিতে পারি। ফাইলটা হচ্ছে custom.js। ওকে, এটা তো আমি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব, এডিটর হিসেবে ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব। সেক্ষেত্রে আমি আমার যে ফাইলগুলো সেগুলো হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ওপেন করে নিচ্ছি। একটু ওয়েট, 50 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। ওকে, এখন হচ্ছে আমরা আমাদের jQuery শুরু করার জন্য আমরা আমাদের যে ফাইলগুলো তৈরি করলাম সেগুলো আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এডিটরের মধ্যে ওপেন করে নিলাম। তো আমরা ওইখানে কিন্তু তৈরি করেছি কি index.html নামে একটা ফাইল তৈরি করেছি। তো আমরা HTML5 এর যে বেসিক স্ট্রাকচার সেটা এখানে তৈরি করে নিচ্ছি প্র্যাকটিস করার জন্য। তো আপনারা জানেন যে ভিজুয়াল স্টুডিও কোডে কিন্তু শর্টকাটে অনেক কোড লেখা যায়। তো আমি যখন HTML লিখলাম তখন HTML5 এর স্ট্রাকচার চলে আসলো ট্যাব ক্লিক করার সাথে সাথেই। তো আমরা যেহেতু jQuery শুরু করতেছি, আজকে আমরা দেখব যে jQueryটা কিভাবে হচ্ছে আমাদের HTML ফাইলের মধ্যে লিঙ্ক আপ করতে পারি। ফার্স্ট কাজ, আজকে আমাদের প্রথম কাজ যে jQueryটা শুরু করতে গেলে আমাদের কিভাবে ফার্স্ট আমাদের HTML এর মধ্যে লিঙ্ক আপ করে নিতে পারি, অর্থাৎ আমাদের ফাইলটাকে কিভাবে রেডি করব jQuery শেখার জন্য। তো jQuery এখানে আমি টাইটেল দিয়ে দিচ্ছি লার্নিং। ওকে, টাইটেল দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হবে আমরা আমাদের এই যে index.html ফাইল, এটার মধ্যে আমরা jQuery-র যে ফাইলটা, যে লাইব্রেরিটা, সেটা আমরা এখানে কল করে দিব। ঠিক আছে, তো কিভাবে কল করব? তো আমরা দুইভাবে কল করতে পারি, একটা হচ্ছে সিডিএন ইউজ করে, একটা হচ্ছে এমনি লোকালি আমাদের কম্পিউটার থেকে রান করতে পারি, অর্থাৎ কল করে দিতে পারি। তো সিডিএন বিষয়টা কি? সিডিএন হচ্ছে আমরা যে অনলাইন থেকে যদি কল করে দিই, অনলাইন থেকে হচ্ছে আমাদের যখন নেট কানেকশন থাকবে সেক্ষেত্রে আমাদের তখন হচ্ছে এই লাইব্রেরিটি কাজ করবে। কিন্তু নেট কানেকশন যখন ডিসকানেক্ট হয়ে যাবে, নেট যখন ডিসকানেক্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের কিন্তু যে কোয়েরি ফাইলটা আর কোনো লাইব্রেরিটা কোনো কাজ করবে না। তো এটা একটা ঝামেলার একটা বিষয়, কারণ jQuery হচ্ছে অনেক সময় আমরা একটা সাইট তৈরি করলাম অফলাইনে সেটা প্র্যাকটিস করার জন্য, কিন্তু কোনো কারণে আমাদের নেট থাকলো না, সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে বিভিন্ন ধরনের ইভেন্ট আর ঘটতেছে না। কারণ কি, আমাদের নেটটা ডিসকানেক্ট হয়ে যাবে তখন। ডিসকানেক্ট হয়ে গেলে তো আর jQuery তখন কাজ করবে না। তো এক্ষেত্রে বেটার হয় যে এখান থেকে jQuery-র যে লাইব্রেরিটা সেটা আমাদের ডাউনলোড করবো কীভাবে? এখান থেকে কপি করে নিলাম। কপি করে এখান থেকে যদি আমরা আমাদের ব্রাউজারে গিয়ে ইন্টার ক্লিক করি, এই যে দেখেন ইন্টার ক্লিক করার সাথে সাথে কিন্তু jQuery-র যে লাইব্রেরি ফাইলটা সেটা কিন্তু আমাদের এখানে শো করতেছে। তারপরে কিবোর্ড থেকে হচ্ছে Ctrl+S ক্লিক করলে সেভের একটা অপশন দেখাবে আপনাদেরকে। তো আমি এখানে কিন্তু এই যে jQuery নামে একটা ফোল্ডার তৈরি করেছিলাম, jQuery ফোল্ডারের ভেতরে আমরা আমাদের এই যে কি বলে jQuery minified.js এই ফাইলটা, এই লাইব্রেরিটা হচ্ছে এখানে আমরা সেভ করে নেব এখানে। তো আমি এখানে সেভ করে নিচ্ছি। ওকে, jQuery minified.js এটা সেভ করে নিলাম। এখন এটি কিন্তু আমাদের কোথায় আছে? এটি কিন্তু আমাদের jQuery ফোল্ডারের ভেতরে এমনি ফাঁকা জায়গায় আছে। তো এখন হচ্ছে আমরা এটাকে লিঙ্ক আপ করে দিতে পারি। তো লিঙ্ক আপ করার নিয়ম কি? তো জাভাস্ক্রিপ্ট আপনাদেরকে হয়তো আপনারা জানেন যে জাভাস্ক্রিপ্ট কীভাবে কল করে দিতে হয়, জাভাস্ক্রিপ্টের কোনো ফাইল। তো আমরা এটা যদি জেনে থাকেন তাহলে তো ভালো, আর যদি না জানেন তাহলে হচ্ছে দেখেন আমাদের যে HTML যে ফাইলটা রয়েছে সেটার কিন্তু বডি যেখানে শেষ হয়েছে তার উপর থেকে জাভাস্ক্রিপ্টের যত কোড সেই কোডগুলো এখানে কল করে দিতে হয়, অর্থাৎ এখানে জাভাস্ক্রিপ্টের কোডগুলো আমরা করতে পারি। তো এখানে আমরা এখন কি করব? স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ নিব। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সোর্স। তো এখানে আমাদের বলে দিতে হবে যে আমাদের কোথায় আমাদের jQuery minified.js ফাইলটা রয়েছে। তো এখান থেকে যদি আমরা এখানে
এই ফাইলটার নামটা আমাদেরকে এখানে কল করে দিতে হবে, কারণ এটা ফাঁকা জায়গায় আছে। তো এটা কপি করে নিলাম, নিয়ে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। ও আচ্ছা, নামটা কপি করে নিতে হবে এটার। রিনেমে গেলে এখান থেকে নামটা কপি করে নেন, নেওয়ার পর এখানে গিয়ে আমাদেরকে এখানে পেস্ট করে দিতে হবে। ওকে, পেস্ট করে দিলাম। ওকে, এখন কিন্তু আমাদের jQuery-র যে লাইব্রেরিটি সেটা কিন্তু আমাদের এখানে কল করা হয়ে গেছে। এখন কিন্তু আমাদের যে jQuery প্র্যাকটিস করার জন্য আমাদের কিন্তু রেডি। ঠিক আছে, এখন আমরা এখানে jQuery প্র্যাকটিস করতে পারবো। jQuery প্র্যাকটিস করার জন্য আহ, আমাদেরকে কি করতে হবে, যে স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্টের সবগুলো কোড লিখতে হবে, এখন প্র্যাকটিস করতে পারবো। তো নেক্সট পর্ব থেকে আমরা আসলে দেখব jQuery কিভাবে শুরু করব, অর্থাৎ jQuery সিনট্যাক্স কিভাবে লিখতে হয়, কিভাবে কি করতে হয়, সবকিছু আমরা নেক্সট পর্ব থেকে দেখব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।